আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, রেকর্ডে আপনার নাম নেই অথবা রেকর্ডে আপনার নামে ভুল আছে। অর্থাৎ আপনার যেটা নাম সেটার কিছু অংশ ঠিক আছে, কিছু অংশ ঠিক নেই, অথবা পুরোপুরি ঠিক নেই, অথবা রেকর্ডে আপনার নামই নেই, অথবা এরকমও হতে পারে যে রেকর্ডে আপনার নামে কিছু অংশ আছে, কিছু অংশ নেই। অর্থাৎ এক কথায় রেকর্ডে যদি ভুল হয়ে থাকে, সেটা দাগের ভুল হোক, খতিয়ানের ভুল হোক, নামের ভুল হোক, অথবা আদৌ যদি নাম নাই থাকে, তাহলে আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি? আমরা কি আদালতে গিয়ে মামলা করব, না এসিল্যান্ড অফিসে গিয়ে ইহা সংশোধন করতে পারবো? এই সম্পর্কে মূলত বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবেন। যারা এখনও এই চ্যানেলটিতে নতুন, আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, যেমনটি বলেছিলাম যে যদি রেকর্ডে কোনো ভুল হয়ে থাকে, এখন আমরা জানি যে রেকর্ডে বিভিন্ন রকম ভুলভ্রান্তি হয়ে থাকে। এর ভিতরে অন্যতম যে ভুল, সেটা হলো রেকর্ডের যতগুলো দাগ থাকার কথা সে দাগগুলো নেই, অথবা ভুল দাগ উঠে গেছে। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাদেরকে এসিল্যান্ড অফিসে গিয়ে আপনারা এই যে ভুল দাগ সেটা সংশোধন করতে পারবেন না। কারণ দাগের যে ভুল, সে ভুলটা সংশোধন করতে হলে আপনাকে রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে হবে দেওয়ানি আদালতে। আর যদি এরকম হয়ে থাকে যে আপনার যে হিস্সা, সেই হিস্সা অনুযায়ী আপনার সম্পূর্ণ অংশ উঠেনি, অর্থাৎ 5টা দাগে ধরুন 50% জমি আছে, সেখানে আপনার 30% রেকর্ডভুক্ত হয়েছে, বাকিটা রেকর্ডভুক্ত হয়নি। অর্থাৎ এরকম কিছু অংশ রেকর্ডভুক্ত হয়েছে, কিছু অংশ রেকর্ডভুক্ত হয়নি। যদি এরকমও হয়ে থাকে তাহলেও আপনাকে রেকর্ড সংশোধনের মামলা করতে হবে দেওয়ানি আদালতে। এই ক্ষেত্রে আপনি এসিল্যান্ডের কাছে কোনো রেমেডি পাবেন না। কিন্তু যদি দেখা যায় যে আপনার নামে কিছু ভুল আছে, কীরকম, যেটাকে আমরা কারণিক ভুল বলে থাকি, যেমন আপনার নাম খালেকুজ্জামান, কিন্তু আপনার নাম হয়ে গেছে কি খালেকুজ সামাদ, অর্থাৎ জামানের জায়গায় সামাদ হয়ে গেছে। অথবা দেখা যায় যে আপনার নাম খালেকুজ্জামান খান, কিন্তু আপনার নাম হয়েছে শুধু খালেকুজ্জামান, খানটা আসেনি। এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা এসিল্যান্ডের কাছে প্রেয়ার দিয়ে আপনারা এই নামের যে বানান সেটা আপনারা সংশোধন করে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ এই নামের যে ভুলটা সেটা আপনারা এসিল্যান্ডের কাছে সংশোধন করতে পারবেন, কিন্তু দেখা গেল রেকর্ডে আপনার নাম ওঠেনি। অর্থাৎ আপনারা 4-5 ভাই বোন, কিন্তু 4 জনের নাম রেকর্ডভুক্ত হয়েছে, একজনের নাম বাদ পড়ে গেছে। অথবা 6 ভাই বোন আছেন, 5 জনের নাম রেকর্ডভুক্ত হয়েছে, একজনের নাম বাদ পড়ে গেছে। অর্থাৎ একজনার বা দুজনার যদি নাম রেকর্ড থেকে যদি বাদ পড়ে যায়, বাকি জন যারা আছে তাদের নামে যদি রেকর্ডভুক্ত হয়, সেই ক্ষেত্রেও আপনাদেরকে রেকর্ড সংশোধনের মামলা করতে হবে। অর্থাৎ দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মামলা করে আপনাকে এটা সংশোধন করে নিয়ে আসতে হবে। এইটা কোনো কারণিক ভুল না, এটা আপনাকে এসিল্যান্ড সাহেব সংশোধন করে দিতে পারবে না। অনেকে ভুলভ্রান্তভাবে এসিল্যান্ডের দ্বারস্থ হন, পরবর্তীতে বিভিন্ন সময় আপনারা ক্ষেপণ করেন, যার ফলে আপনারা নানাভাবে ভোগেন। কিন্তু আপনারা শুরুতেই যদি একটা দেওয়ানি আদালতের শরণাপন্ন হন এবং রেকর্ড ব্রেক যদি মামলা করেন, অর্থাৎ রেকর্ড সংশোধনের, রেকর্ড কারেকশনের যদি আপনারা মামলা করেন, তাহলে কিন্তু আপনারা এটা দ্রুত সমাধান করে নিয়ে আসতে পারেন। এরপরে আসি, রেকর্ডে এরকম কিছু ভুল হয়ে থাকে জয়েন্ট প্রপার্টির ক্ষেত্রে, যে দেখা যায় যে 4-5 জন জয়েন্টলি ওই প্রপার্টির মালিক, কিন্তু
কারো নামে কম, কারো নামে বেশি রেকর্ডভুক্ত হয়ে গেছে। অর্থাৎ যেভাবে আনুপাতিক হারে রেকর্ডভুক্ত হওয়ার কথা, যেভাবে সাহামটা হওয়ার কথা, সেভাবে হয়নি। ভুল করে কারো নামে বেশি, কারো নামে কম হয়ে গেছে। এই ক্ষেত্রেও আপনারা এসিল্যান্ডের কাছে এর সমাধা পাবেন না। এই ক্ষেত্রেও আপনাদেরকে কি করতে হবে? দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মামলা করে তারপর এই কারেকশন করে নিয়ে আসতে হবে, না হলে আপনারা সমস্যায় পড়ে যাবেন। আবার অনেক সময় দেখা যায় যে আপনারা নামজারি করতে গেছেন যৌথ প্রপার্টি নিয়ে, কিন্তু নামজারি করতে গিয়ে কোনো একজনকে বাদ দিয়ে আপনারা আপনাদের নামে সম্পূর্ণ সম্পত্তি নামজারি করে ফেলেছেন। এখন যার নাম বাদ গেল সে কি করবে? সে মিসকেস করতে পারে, অর্থাৎ যেই এসিল্যান্ড অফিসে গিয়ে এই নামজারিটা করা হয়েছে সেখানে মিসকেস করে তার নাম সে অন্তর্ভুক্ত করতে পারবে। সেই ক্ষেত্রে তাকে দেওয়ানি আদালতে যেতে হবে না। কিন্তু দেখা গেছে যে বন্টন করার দরকার ছিল কিন্তু বন্টন করেনি। এখন সেই ক্ষেত্রে আপনাদেরকে আবার বন্টন করে তারপরে কিন্তু নামজারি করা লাগবে। আমি বলি নাই যে সব ক্ষেত্রেই বন্টনের দরকার আছে, অর্থাৎ যেই ক্ষেত্রে বন্টন ম্যান্ডেটরি। এখন কথা হলো বন্টন কোন ক্ষেত্রে ম্যান্ডেটরি? বন্টন ম্যান্ডেটরি ওই ক্ষেত্রে যে দেখা গেছে যে 5টা দাগ আছে। এখন 5টা দাগে আনুপাতিক হারে যেভাবে সম্পত্তি বন্টিত হয়েছে তাতে প্রত্যেকে উক্ত দাগ থেকে 1% বা 8% বা 1.5% এরকম করে আপনারা পেয়েছেন। এখন প্রত্যেক দাগে দাগে যদি আপনারা ওই সম্পত্তি ভোগ দখল করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে। এখন সেই ক্ষেত্রে আপনারা কি চাচ্ছেন? যে আপনার কোনো একটা ভাইকে একটা দাগ সম্পূর্ণ দিতে চাচ্ছেন, অ্যানাদার যে দাগ আছে সেই দাগে আপনি থাকতে চাচ্ছেন। এইভাবে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে বন্টন করতে হবে। অর্থাৎ বন্টন দলিলে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এইভাবে যে 573 দাগ আপনার, 576 দাগ আপনার ভাইয়ের, 392 দাগ আপনার বোনের। এভাবে বন্টন করে, বন্টন দলিল করে তারপর আপনাদের নামে আপনারা নামজারি করতে পারবেন। সেই ক্ষেত্রে কি হবে? আপনারা ওই যে দলিল, ওই দলিল অনুযায়ী যে যে দাগ উল্লেখ করা হয়েছে যার যার সাহামে, সে সেই দাগ ভোগ দখল করতে পারবেন। তাহলে আর এই যে দাগে দাগে গিয়ে আপনাদেরকে ভোগ দখল করতে হবে না এবং ঝামেলাটাও আপনাদের পোহাতে হবে না। এরপর আসুন, রেকর্ড সংশোধনের ক্ষেত্রে আমরা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই, যার ভিতরে অন্যতম প্রশ্ন হলো এই যে ভাই রেকর্ডে যত ধরনেরই ভুল থাক সেই ক্ষেত্রে করণিক ভুল কোনগুলো আর মেজর ভুলগুলো কোনগুলো? দেখুন, করণিক ভুল বা কারণিক ভুল অর্থাৎ কেরানি কর্তৃক যে ভুলগুলো হয়ে থাকে সেটাকে আমরা কারণিক ভুল বলে থাকি। এই করণিক ভুলগুলো সাধারণত ছোট ছোট ভুল। কীরকম? যেমন ওই যে বললাম নাম কুলসুম বিবি, শুধু হয়েছে কুলসুম, এই যে বিবিটা বাদ গেল সেটা করণিক ভুল, সেটা সংশোধনযোগ্য। অথবা দেখা গেল যে আপনার ছোট্ট একটা দাড়ি হওয়ার কথা সেখানে দাড়ি পড়েনি, কমা হওয়ার কথা কমা পড়েনি, অথবা কোনো একটা সংখ্যা উল্টে গেল। এরকম যে ছোট ছোট মিস্টেক, এগুলো আমরা করণিক ভুল বলে থাকি এবং এগুলো এসিল্যান্ড কর্তৃক সংশোধনযোগ্য। কিন্তু দেখা গেছে যে কোনো এক ভাই বাদ পড়ে গেছে রেকর্ড থেকে, সেটা কারণিক ভুল না। যেখানে একটা দাগ পুরোটাই বাদ পড়ে গেছে সেটাও কারণিক ভুল না। অথবা দেখা গেছে যে খতিয়ানে যতগুলো দাগ থাকার কথা ততগুলো দাগ নেই, সেখানে দাগের সংখ্যা বেশি হয়ে গেছে অথবা কম হয়ে গেছে, এটাও কারণিক ভুল না। এই ভুলগুলো সংশোধন করতে হলে আপনাদেরকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে। অর্থাৎ বড় ধরনের যে ভুলগুলো সেগুলো যদি আপনারা সংশোধন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের দেওয়ানি আদালতে দ্বারস্থ হতে হবে। এখন প্রশ্ন হলো, অনেকেই প্রশ্ন করেন যে দেওয়ানি আদালতে মামলা করতে দীর্ঘ সময় লাগে। আপনাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই যে দেওয়ানি আদালতে মামলা করতে দীর্ঘ সময় লাগে কোনগুলো? সেটা যদি বন্টন মামলা হয় অথবা যদি আপনার সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের মামলা হয়, এ ধরনের মামলার ক্ষেত্রে অনেক সময় ব্যয় হয়। কারণ হলো বিবাদী পক্ষ যারা থাকে তারা যদি জমিতে যদি দখলে থাকে তাহলে তারা এই মামলাটাকে লেন্দি করতে চায়, যার জন্য এই মামলাগুলো দেরি হয়। কিন্তু যদি আপনার রেকর্ড সংশোধনের মামলা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগে না।
যদি আপনারা আপনাদের যে লয়ার থাকবে তার সাথে যদি আপনারা কোঅপারেট করেন ভালোভাবে, তাহলে কিন্তু মামলাটা সর্বোচ্চ 2-2.5 বছরের ভিতরে কমপ্লিট হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 1 থেকে 14 মাস বা 16 মাসের মধ্যেও কিন্তু রায় আনা সম্ভব। আমি বলি নাই যে সর্বক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে। এখন কথা হলো যে সেই কিছু কিছু ক্ষেত্রটা কি, সেই কিছু কিছু ক্ষেত্রটাকে যদি আবিষ্কার করতে হয়, তাহলে আপনার যে মামলা, সেই মামলার কাগজপত্র দেখতে হবে। সেই মামলার কাগজপত্র দেখে যাচাই বাছাই করে তারপর আপনাকে বলতে হবে যে আপনার মামলাটা কতদিন সময় লাগতে পারে বা কোন প্রসেসে আগালে আপনি দ্রুত রায় পেতে পারেন। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে এই পর্যন্ত। রেকর্ড সম্পর্কে যদি আরও কোনো কিছু আপনাদের জানার থাকে বা এই সম্পর্কে যদি আপনাদের কোনো মেসেজ দেওয়ার থাকে, তাহলে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা মেসেজও করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।